এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর রহস্য আজও কেউ জানতে পারেনি। কেন আজও মানুষ এই জায়গাগুলোতে যেতে ভয় পায়? কেন আজও এই জায়গাগুলো এত রহস্যময়? আজ আমরা দেখব এমনই কিছু অদ্ভুত জায়গা যেগুলোর রহস্য আজও কেউ জানতে পারেনি। নাম্বার 1, ভানগড় দুর্গ, রাজস্থান। ভারতের রাজস্থানে এমন একটি জায়গা আছে যার নাম শুনলে ভয় পায় স্থানীয়রা। ভানগড় দুর্গ। কথায় আছে একসময় এখানে ছিল জনবহুল শহর। মানুষে ভরা বাজার, রাজপ্রাসাদ আর সুন্দর সুন্দর মন্দিরে ভরা ছিল গোটা এলাকা। কিন্তু এক রাতেই সব কিছু বদলে যায়। সেই রাতের পর আর কাউকে জীবিত দেখা যায়নি। পুরো শহরের মানুষ সেই রাতেই অদৃশ্য হয়ে যায়। কেউই বলতে পারে না সেই মানুষগুলো কোথায় গেল। কথায় আছে সেই রাজ্যের এক তান্ত্রিক জাদুকর সিঙ্গিয়া সেই রাজ্যের রাজকন্যা রত্নাবতীকে ভালোবাসতো। সে একদিন রাজকন্যাকে জাদু মিশানো তেল দিতে যায়, যাতে রাজকন্যা তাকেই ভালোবাসে। তান্ত্রিকটা ভেবেছিল যদি সেই তেল রাজকন্যা তার গায়ে মাখে তাহলে সে তার প্রেমে পড়ে যাবে। কিন্তু রাজকন্যা সেই বিষয়টা বুঝে যায়, আর সেই তেলটা নিজের গায়ে না মেখে একটা বড় পাথরের ওপর ফেলে দেয়। আর সেই পাথরটা হঠাৎ গড়িয়ে গড়িয়ে সেই তান্ত্রিকের ওপরে গিয়ে পড়ে। আর সেই মুহূর্তের মধ্যেই তান্ত্রিকটা মারা যায়। আর মারা যাওয়ার আগে সে অভিশাপ দেয় এই শহর ধ্বংস হবে, কেউই বাঁচবে না। আর তার কিছুদিন পরেই সেই শহরের মানুষগুলো উধাও হয়ে যায়। নাম্বার 2, বেগুনকদর রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গে বেগুনকদর রেলওয়ে স্টেশনে অনেকেই রাতে এখানে অদ্ভুত কিছু জিনিসের উপস্থিতি অনুভব করে। ঘটনাটি ঘটে প্রায় 50 বছর আগে। স্টেশনের কিছু কর্মকর্তারা ট্রেনের হর্ন শুনতে পায়, কিন্তু বাইরে বেরিয়ে দেখলো কোনো ট্রেনই যাচ্ছিল না। এবং অনেক সময় ট্রেনের সাথে সাথে একটা সাদা পোশাক পরা মেয়ে ট্রেনের সাথে সাথে দৌড়ে আসতো। কেউ তার দিকে তাকালেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যেত। এই ঘটনাগুলোর পর সেই স্টেশনে রাতের বেলায় আর কোনো ট্রেনই থামতো না। কথায় আছে প্রায় 50 বছর আগে এই রেল লাইনে একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে একটি মেয়ে মারা যায়, যার আত্মা এখনও সেই রেল লাইনে ঘুরে বেড়ায়। নাম্বার 3, লেক নাট্রন। আমাদের পৃথিবীতে এমন একটি লেক আছে যে লেকে নামলে মানুষ বা প্রাণী একেবারেই পাথরে জমে যায়। এই লেকটি আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত। এই লেকটা দেখতে সুন্দর হলেও এর মধ্যে লুকিয়ে আছে মৃত্যু। এই লেকটির মধ্যে যদি কোনো প্রাণী পড়ে যায় তার শরীর মুহূর্তের মধ্যেই জমে যায়, আর কয়েক ঘন্টার মধ্যেই কঙ্কাল বা পাথরের মতো শক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে এই লেকের ভিতর প্রচুর সোডিয়াম কার্বনেট ও সোডা অ্যাড আছে, যা শরীরের পানি শুকিয়ে দেয় এবং সেই প্রাণীকে কঙ্কালে পরিণত করে। নাম্বার 4, ডোর টু হিল। এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের দরজা। এই জাহান্নামের দরজাটি তুর্কমেনিস্তানে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে 230 ফুটের বিশাল বড় একটি গর্ত, যেখানে 1971 সাল থেকে আগুন জ্বলতেই আছে। আর এটি হচ্ছে প্রাকৃতিক আগুন, যা এখন পর্যন্ত নেভে যায়নি। 1971 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এখানে এসেছিল তেল ও গ্যাসের খোঁজে। আর তখন সেই বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে গর্ত খোঁড়া শুরু করে। আর কিছুক্ষণ গর্ত খোঁড়ার সাথে সাথেই এখানকার মাটি একেবারেই ধসে যায়, আর এত বড় গর্ত সৃষ্টি হয়ে যায়। আর গর্তটি তৈরি হওয়ার সাথে সাথে এখান থেকে মিথেন গ্যাস বের হওয়া শুরু করে। তখন বিজ্ঞানীদের হাতে শুধু দুটি উপায়ই ছিল, প্রথমত গর্তটি ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়ত আগুন ধরিয়ে দেওয়া। আর তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরিয়ে দিয়েছিল, যেই আগুন এখন পর্যন্ত নেভে যায়নি। বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে রহস্যময় লাগে। নাম্বার 5, স্কেলেটন লেক। ভারতের উত্তরাখণ্ডে সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উঁচুতে একটি লেক আছে, যা হাড়ের লেক নামে পরিচিত। এই লেকটির মধ্যে হাজারো মানুষের কঙ্কাল একসাথে পাওয়া যায়। আর সবচেয়ে রহস্যময় বিষয় হলো কারা ছিল এরা, আর কিভাবে মারা গেল, এবং তারা কোথা থেকে এসেছিল। 1941 সালে ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার এই লেকটি আবিষ্কার করেন। শুরুতে কিছু মানুষ ভাবছিল হয়তো বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈনিক দল এখানে এসে শীতের কারণে মারা গেছে, কিন্তু তদন্তে দেখা যায় কঙ্কালগুলো আরও পুরনো। আরেকটি তথ্য বলে হয়তো এখানে কোনো প্রাচীন আচার বা আত্মহত্যার ঘটনা ঘটেছিল, কিন্তু কঙ্কালগুলো এক জায়গায় একত্রিত ছিল না, বরং পুরো লেক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। গবেষকরা অনুমান করেন এই কঙ্কালগুলো প্রায় 800 বছর পুরনো।
আরও রহস্যময় বিষয় হলো এই লেকটিতে পাওয়া দুটি কঙ্কালগুলো দুটি আলাদা জেনেটিক্স লাইন থেকে এসেছিল, অর্থাৎ হাজার বছরের ব্যবধানের মধ্যে দুটি ভিন্ন সময়ের মানুষ এখানে মারা গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো এক জায়গাতেই দুই সময়ের মানুষ মারা যায়। মানে হলো 400 বছর আগে এই লেকটিতে মানুষ মারা যায় এবং আরও 400 বছর পর এই লেকটিতে আরও মানুষ মারা যায়। কিন্তু কেন এক জায়গাতেই মারা গেল? সেই হাড়গুলোর মধ্যে কোথাও কোনো অস্ত্রের চিহ্ন নেই কিংবা অন্য কোনো আক্রমণের প্রমাণ নেই, কিন্তু কিভাবে এরা মারা গেল এটা আজও রহস্যময়। নাম্বার 6, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বঙ্গোপসাগরের মাঝখানে এমন একটি দ্বীপ আছে যেখানে কেউই ঢুকতে পারে না, যেখানে মানুষ এখনও আদিবাসীর মতো জীবনযাপন করে। এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এটা ভারতের একটা ছোট্ট দ্বীপ। এখানে বসবাস করে এক ভয়ানক উপজাতি। তারা বাইরের কোনো মানুষ দেখলে তীর ধনুক নিয়ে আক্রমণ করে। তাদের চোখে বাইরের দুনিয়া হলো এক অচেনা হুমকি। এই উপজাতি হাজার হাজার বছর ধরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। তারা জানে না ইন্টারনেট কি, গাড়ি কি, এমনকি আধুনিক পৃথিবী দেখতে কেমন। তাদের জীবন চলে শিকার করে, মাছ ধরে আর বন থেকে ফলমূল খেয়ে। তাদের ঘরগুলো তৈরি বাঁশ আর পাতায়। এই দ্বীপটিতে রয়েছে তাদের নিজস্ব এক ভাষা। কয়েক বছর আগে এক আমেরিকান জন অ্যালেন চাও দ্বীপটিতে গিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য, কিন্তু সেই উপজাতিরা তাকে দ্বীপটিতে ঢুকতে না দিয়ে হত্যা করে ফেলে। তারপর থেকেই ভারত সরকার এই দ্বীপটিতে ঢুকতে নিষিদ্ধ করে। নাম্বার 7, নাজকা লাইন। পেরুর মরুভূমিতে আছে এক অদ্ভুত রহস্য। মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে বিশাল বিশাল ছবি, যা স্পেস আকাশ থেকেও দেখা যায়। এই রেখাগুলোর নাম নাজকা লাইন। নাজকা লাইন বানানো হয়েছিল প্রায় 2000 বছর আগে। মরুভূমির শুকনো আবহাওয়ার কারণে আজও এগুলো টিকে আছে। এগুলো দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রাণীর আকৃতি: পাখি, বানর, লিজার্ড, মাকড়সা, ফুল, পাথরের রেখা। এগুলো বানিয়েছিল প্রায় 2000 বছর আগে নাজকা জনগোষ্ঠীরা। কিন্তু কেন এত বড় বড় করে এই রেখাগুলো বানিয়েছিল? কিছু গবেষকরা বলে এগুলো ধর্মীয় বা প্রার্থনা চিহ্ন হিসাবে বানিয়েছিল। আবার কিছু থিওরি বলে এলিয়েনরা এই রেখাগুলো বানিয়েছিল। কিন্তু গবেষকরা বলে নাজকার জনগোষ্ঠীরা শুধু প্রার্থনা করার জন্য এই রেখাগুলো বানিয়েছিল। নাম্বার 8, আইল্যান্ড অব দ্য ডল। মেক্সিকোতে অবস্থিত আইল্যান্ড অব দ্য ডল এই দ্বীপটি একেবারেই অদ্ভুত, কারণ এখানে ঝুলছে হাজার হাজার পুতুল। প্রত্যেকটা পুতুলের চোখ যেন জীবিত। রাতের সময় তারা চিৎকার করে বা মাথা নড়ে বলে অনেকেই মনে করে। এই দ্বীপটির ইতিহাস শুরু হয় 1950 দশকে। ডোনুলাস হেরেরা নামের এক ব্যক্তি এখানে থাকতেন। একদিন তিনি একটি মৃত মেয়ের দেহ একটা পুতুলের সাথে পান এবং সেই মেয়ের আত্মার শান্তির জন্য পুতুল ঝুলানো শুরু করেন। বছরের পর বছর ধরে পুতুলগুলো দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে। এখানকার লোকেরা বিশ্বাস করে পুতুলগুলো অদৃশ্য শক্তির দ্বারা জীবিত। অনেক পর্যটকরা জানিয়েছে তারা রাতের অন্ধকারে পুতুলের চোখে চোখ পড়লেই হঠাৎ চলতে শুরু করে বা ফিসফিস করে কথা বলে। এই কারণে দ্বীপটি পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা হিসাবে পরিচিত।